যারা সৌদি আরব কিস্তিতে কেনাকাটি করেন মোবাইল ফোন অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা কিস্তিতে কিনতে চান, কমন যে প্রশ্নগুলো আমাকে করেন সেই প্রশ্নগুলোর উত্তরই আপনাদেরকে দিব। সৌদি আরবের ভিতরে পপুলার দুইটি অ্যাপ্লিকেশন দ্বারা আমরা কিস্তিতে প্রোডাক্ট কিনতে পারি। একটা হচ্ছে ট্যাবি আর একটা হচ্ছে তামারা। সো ধরেন তামারার থেকে আপনার 6 মাসের কিস্তিতে কোনো কিছু কিনলেন, সেই কিস্তিটা আপনার চাইতেছেন যে 1 মাসের ভিতরে পেমেন্ট করে দিতে বা 2 মাসের ভিতরে পেমেন্ট করে দিতে। সো এটি আপনি পারবেন এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সো পেমেন্ট করলে আপনাকে আরও কোম্পানি সাধুবাদ জানাইবে, আপনি যে ভালো কাজ করছেন, যে 6 মাসের কিস্তিতে নিয়ে 2 মাস দিয়ে দিচ্ছেন, এটা তো কোম্পানির জন্য আরও ভালো। সো এই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যখন কিস্তিতে কিনবেন, কেনার পরে দেখা যাইতেছে আপনি 2 দিন লেট করছেন, 3 দিন লেট করছেন, তখন কি হবে? তখন আপনার একটা জরিমানা আসবে। কেমন জরিমানা আসবে আমি আপনাদেরকে বলি। ধরেন আপনি 1000 টাকার একটা মোবাইল ফোন কিনছেন, সো আপনার প্রতি মাসে 250 টাকা করে পেমেন্ট। সো একটা পেমেন্ট তো আপনি দিয়েই মোবাইল ফোনটা কিনছেন, 250 টাকা প্রথম দিয়ে দিয়েছেন, বাকি রয়েছে আর 3টা পেমেন্ট 250 টাকা 250 টাকা করে। সো আপনি যে এই যে 1 তারিখে আপনার যদি পরবর্তী পেমেন্টটা দেওয়ার কথা, অথবা যেই ডেটে কিনছেন পরবর্তীতে সেম ডেটে গিয়ে আবার সামনের মাসের আপনাকে পেমেন্ট করতে হবে। সো ওই ডেটে আপনার যদি যাইয়া দেখা যাইতেছে আপনার পেমেন্ট না করেন, তাহলে এই যে 250 টাকার উপরে একটা পার্সেন্টেজ তারা দিয়ে দিবে। তারা কিন্তু আপনার পুরো টাকাটার উপর জরিমানা দিবে না, যে পরবর্তীতে যেই আরও 2 মাস বাকি রয়েছে ওইটার উপরে জরিমানা দিবে না, শুধুমাত্র এই মাসের পেমেন্টের উপরে জরিমানা দিবে। সো এই মাসের পেমেন্টের উপরে ধরেন আপনার যদি 250 টাকা হয়ে থাকে, তাহলে আপনার তারা সম্ভবত ওই 15% এই ধরনের আপনার জরিমানা দিয়ে থাকে। তাহলে আপনার দেখা যাইতেছে আর 30 টাকা বেশি বা 35 টাকা বেশি আপনার জরিমানা দেওয়া লাগবে। এবং আপনি চাইলে ধরেন আপনি সেম ডেটে পেমেন্ট দিতে পারছেন না বা আপনার স্যালারি আসে নাই, আপনি চাইলে তাদেরকে রিকোয়েস্ট করে 7 দিনের 14 দিনের আরও ডেট বাড়াতে পারবেন। সো 7 দিনের 14 দিন ডেট বাড়াতে গেলে আপনাকে অবশ্যই আরেকটা কিছু হালকা পরিমাণে একটু কস্ট দিতে হবে। ধরুন 250 টাকার জায়গাতে আপনাকে 260 টাকা দিতে হবে বা 265 টাকা দিতে হবে। আপনি চাইলে আরও এক্সট্রা 7 থেকে 14 দিন সময় বাড়াইতে পারবেন, এর বেশি বাড়াইতে পারবেন না, মাত্র 14 দিনই বাড়াইতে পারবেন। তো এভাবে আপনারা তাবি থেকে পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে সঠিক সময়ে অটো পেমেন্টটা সেটিং করে রাখার জন্য। আপনারা যখন তামার অ্যাপ্লিকেশনে যাবেন অথবা ট্যাবি অ্যাপ্লিকেশনে যাবেন, সেখানে অটো পেমেন্ট আছে, আপনার ব্যাঙ্ক কার্ড সেখানে সেভ থাকবে, অটোমেটিকলি আপনার ব্যাঙ্কের থেকে টাকা কেটে নেবে। সো আপনারা টেনশন করতে হবে না কোন তারিখে আপনাকে পেমেন্ট করতে হবে বা কোন আপনাকে মেসেজ দিল কি না দিল। অবশ্যই জিমেলের ভিতরে তারা একটা মেসেজ পাঠায় এবং অনেক সময় মোবাইল ফোনেও পাঠায় যে আপনার পেমেন্ট আর মাত্র 2 দিন বাকি আছে, 3 দিন বাকি আছে, আগ দ্বারাই আপনাকে এই মেসেজটি দিয়ে দেয়। সো আপনি যখন অটোটা সেট করে রাখবেন, অটোমেটিকলি আপনার ব্যাঙ্কের থেকে টাকা কেটে নিয়ে যাবে। সো আপনার আর কোনো টেনশন। আমি সবসময় অলওয়েজ অটো দিয়ে রাখি, কবে আমি কেনাকাটি করি মাস শেষ হলে আমার কার্ডের থেকে অটোমেটিকলি টাকা কেটে নেয়। আপনি যদি চান সেটি আপনি করতে পারেন। কীভাবে করবেন বিস্তারিত নিয়ে একটি আপনাদেরকে ভিডিও তৈরি করবো সুন্দরভাবে, আরও সহজভাবে।